চিকিৎসার জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছেন, তো চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। দেখুন, চিকিৎসার প্রথম সপ্তাহটা কিন্তু বেশ কঠিন হতে পারে, তবে ঠিকঠাক পরিকল্পনা থাকলে এই সময়টা অনেক সহজ হয়ে যায়। আজ আমরা এটাই দেখব যে কিভাবে একটা সার্ভিস অ্যাপার্টমেন্টে থেকে চিকিৎসার প্রথম 7টা দিন একদম চাপমুক্তভাবে কাটানো যেতে পারে। একটা নতুন শহরে বিশেষ করে চিকিৎসার জন্য আসা, এটা এমনিতে একটু চিন্তার ব্যাপার, তাই না? তার উপর প্রথম সপ্তাহের ছোটাছুটি, হাসপাতাল, ডাক্তার, নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, সবকিছু মিলিয়ে বেশ একটা চাপের পরিস্থিতি তৈরি হয়। এই চিন্তাটা হওয়া কিন্তু খুবই স্বাভাবিক। তো চলুন আগে দেখে নিই এই প্রথম সপ্তাহে ঠিক কি কি চ্যালেঞ্জের সামনে পড়তে হয় আর কেনই বা এই সময়টা এত বেশি গুরুত্বপূর্ণ। একবার ভাবুন তো, একদিকে আপনাকে নিয়মিত হাসপাতালে যেতে হচ্ছে, অন্যদিকে ঠিক সময় মতো ওষুধ খেতে হচ্ছে, আবার একটা একদম নতুন জায়গার সাথে নিজেকে মানিয়েও নিতে হচ্ছে। এই সব কিছু একসাথে সামলানো কিন্তু রোগী আর তার পরিবারের ওপর একটা বিরাট মানসিক চাপ তৈরি করে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, চিকিৎসার তো অনেক দিন, কিন্তু বিশেষভাবে এই প্রথম 7 দিনের ওপর এত জোর কেন দেওয়া হচ্ছে? আসলে এর পেছনে কয়েকটা খুব জরুরি কারণ আছে যা চিকিৎসার ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলে। যেমনটা এই স্লাইডে দেখছেন, এই প্রথম সপ্তাহে কিন্তু ডাক্তাররা বুঝতে চেষ্টা করেন যে চিকিৎসাটা শরীরে কেমন কাজ করছে। এই সময়টাতে প্রায় টেস্টের জন্য বা চেকআপের জন্য হাসপাতালে যেতে হয়, এমনকি ওষুধের ডোজও বদলানোর দরকার হতে পারে। আর সবচাইতে বড় কথা হলো, এই সময় রোগী শারীরিক আর মানসিকভাবে সবচেয়ে দুর্বল একটা অবস্থায় থাকেন। আর ঠিক এখানেই থাকার জায়গার আসল গুরুত্বটা বোঝা যায়। থাকার জায়গাটা শুধু ঘুমানোর জন্য একটা ছাদ নয়, বরং এটা হওয়া উচিত একটা নিরাপদ, আরামদায়ক আশ্রয়, যেখানে মনে শান্তি আসে। সত্যি বলতে এটা কোনো বিলাসিতা না, বরং সুস্থ হয়ে ওঠার জার্নির একটা খুব জরুরি অংশ। তাহলে এই সব চ্যালেঞ্জের সমাধান কি হতে পারে? আমাদের বিশ্লেষণ বলছে এর একটা দারুণ সমাধান হল সার্ভিস অ্যাপার্টমেন্ট। চলুন দেখি এটা ঠিক কীভাবে সাহায্য করতে পারে। এই স্লাইডে পার্থক্যটা দেখুন, একদম পরিষ্কার। একটা হোটেলের ছোট একটা ঘরের বদলে সার্ভিস অ্যাপার্টমেন্টে আপনি পাচ্ছেন আলাদা করে বসার আর শোবার জায়গা, আর সবচেয়ে বড় যে সুবিধা তা হলো নিজস্ব রান্নাঘর। মানে রোগীর পথ্য বা স্বাস্থ্যকর খাবার বানানোর জন্য কোনো চিন্তাই নেই। এর সাথে প্রাইভেসি তো আছেই, আর প্রয়োজনে থাকার সময় বাড়ানোর সুযোগটাও অনেক বেশি। মানে সহজ কথায় বলতে গেলে মূল সুবিধাগুলো হলো সুস্থ হয়ে ওঠার জন্য যথেষ্ট খোলামেলা একটা জায়গা, নিজের মতো করে স্বাস্থ্যকর খাবার রান্না করার সুযোগ, বিশ্রামের জন্য একটা শান্ত আর ঘরোয়া পরিবেশ, আর চিকিৎসার প্রয়োজনে থাকার মেয়াদ বাড়ানোর ফ্লেক্সিবিলিটি। এই সব কিছুই কিন্তু সুস্থতার পথকে অনেক সহজ করে তোলে। বেশ, এবার চলুন একটা সহজ কিন্তু খুব কাজের প্ল্যানের কথা বলি। আমরা এখানে একটা 7 দিনের প্ল্যান তৈরি করেছি, যা আপনার প্রথম সপ্তাহটাকে অনেক গোছানো আর চিন্তামুক্ত রাখতে পারে। এই ছকটা একটু খেয়াল করুন। দেখুন, প্রথম দিন পৌঁছে গুছিয়ে নেওয়া, দ্বিতীয় দিন ডাক্তারের সাথে দেখা করা, তৃতীয় দিনটা পুরোপুরি বিশ্রাম, এভাবে প্রত্যেকটা দিনের জন্য একটা করে ফোকাস রাখা হয়েছে। এই কাঠামোটা কি করে? এটা একটা রুটিন তৈরি করে দেয় আর অনিশ্চয়তার যে ভয় সেটা থেকে মুক্তি দেয়। প্রত্যেকটা কাজে কিন্তু সুস্থতার দিকে এক পা করে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রথম প্র্যাকটিক্যাল পরামর্শ হল, চেষ্টা করবেন বসুন্ধরার হাসপাতালের যত কাছাকাছি থাকা যায়। এতে লাভটা কি? লাভ হল ডাক্তারের কাছে বা টেস্টের জন্য যাওয়ার সময় আর ঘন্টার পর ঘন্টা জার্নি করতে হবে না। এই ক্লান্তি এড়ানোটা রোগীর জন্য খুবই জরুরি। আমাদের দ্বিতীয় পরামর্শ, দরকারি জিনিসপত্র হাতের কাছে গুছিয়ে রাখুন। যেমন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সব ওষুধ, কিছু সাধারণ বাজার সদাই আর জরুরি কন্ট্যাক্ট নম্বরগুলো। সবকিছু গোছানো থাকলে দেখবেন শেষ মুহূর্তে টেনশন বা দৌড়াদৌড়ি অনেকটাই কমে গেছে। আর 3 নম্বর পরামর্শ হল একটা সাধারণ রুটিন বানিয়ে ফেলা। মানে নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া, ওষুধ নেওয়া আর ঘুমানো। এই সহজ অভ্যাসগুলো শরীর আর মনকে নতুন পরিবেশের সাথে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে সাহায্য করে। আর এই ধরনের একটা রুটিন ফলো করার জন্য বসুন্ধরা এলাকায় ফার্নিশড সার্ভিস অ্যাপার্টমেন্ট খুঁজে নিতে পারেন। নির্ভরযোগ্য কিছু ওয়েবসাইট যেমন hotels.com.bd বা banglamart.com এর মতো প্ল্যাটফর্মগুলোতে খোঁজ করলেই সহজেই পেয়ে যাবেন। আমরা রোগীর কথা তো অনেক ভাবি, কিন্তু প্রায়ই যার কথা ভুলে যায় তিনি হলেন যত্নকারী বা কেয়ার গিভার।
চলুন এবার তার স্বাচ্ছন্দ্যের দিকটা নিয়েও একটু কথা বলা যাক। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে মানুষটা দিন-রাত যত্ন নিচ্ছেন, তার নিজেরও তো একটু বিশ্রামের দরকার, তাই না? সার্ভিস অ্যাপার্টমেন্টে তিনি নিজের জন্য একটা আলাদা জায়গা পান। রান্নাঘর থাকায় তিনি রোগীর জন্য পুষ্টিকর খাবার বানাতে পারেন, আর খোলামেলা একটা পরিবেশে থাকলে নিজেও মানসিকভাবে শক্ত থাকতে পারেন। একটা কথা মনে রাখা খুব দরকার, যত্নকারী সুস্থ থাকলেই কিন্তু তিনি রোগীর ঠিকঠাক যত্ন নিতে পারবেন। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল কথাটা হলো সুস্থ হয়ে ওঠার জন্য একটা সঠিক পরিবেশ তৈরি করা। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, সার্ভিস অ্যাপার্টমেন্ট বেছে নেওয়াটা শুধু আরামের জন্য নয়, এর আসল উদ্দেশ্য হল আরোগ্য লাভের জন্য সঠিক পরিস্থিতি বা পরিবেশ তৈরি করা। আপনি এটাকে চিকিৎসারই একটা অংশ হিসেবে ভাবতে পারেন। শেষ পর্যন্ত একটা সঠিক পরিবেশ কিন্তু সবার উদ্বেগ কমিয়ে দেয়, আর রোগী ও তার পরিবারকে মূল লক্ষ্যে মনোযোগ দিতে সাহায্য করে। আর সেই লক্ষ্যটা আর কিছুই না, শুধু সুস্থ হয়ে ওঠা। চারপাশের পরিবেশটা যখন সাপোর্টিভ হয়, তখন সুস্থতার পথটাও অনেক মসৃণ হয়ে যায়। তাই শেষ করার আগে এই প্রশ্নটা আপনাদের জন্যই থাকল। আপনার বা আপনার প্রিয়জনের সুস্থতার এই যাত্রায় সঠিক পরিবেশ নিশ্চিত করাটা কি পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে? প্রশ্নটা নিয়ে একটু ভাবুন।